নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের ম্যাচ সামনেই চলে এসেছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 14 তারিখে ম্যাচ, বিকেল 5টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। আর একটা ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল। মোহনবাগান খেলতে যাচ্ছে বাইরে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তারা খেলতে যাবে। দুই টিমের কাছেই চোটাঘাত একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যদিও মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলের একদম শীর্ষে রয়েছে এবং অন্যান্য টিমের থেকে, বিশেষ করে ইস্ট বেঙ্গলের থেকে কয়েক যোজন দূরে, বেশ কিছু পয়েন্ট দূরে। তো মোহনবাগানের রবসন রবিনও সম্ভবত বেঙ্গালুরুতে যাবেন না তিনি, তবে মেহতাব সিং তিনিও গতকাল প্র্যাকটিসে সাইড লাইনেই ছিলেন। তবে তার চোট খুব একটা গুরুতর নয়, হ্যামস্ট্রিংয়ে কিছুটা লেগেছে বলে জানা যাচ্ছে। মেহতাব হয়তো যাচ্ছেন, রবসন যাবেন না এখনও পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে। এদিকে ইস্ট বেঙ্গল ঘরের মাঠে খেলতে নামছে 14ই মার্চ বিকেল 5টা থেকে ম্যাচ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই ম্যাচ। নিঃসন্দেহে এই ম্যাচ ডু অর ডাই ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ইস্ট বেঙ্গল পয়েন্ট হারিয়ে, গত দুটো ম্যাচে 5 পয়েন্ট হারিয়ে একেবারে কোণঠাসা, চ্যাম্পিয়নশিপের লড়াইতে নেই। যদি অস্কার তিনি বলছেন যে 9 নম্বরের থেকে আর একটু ভালো করাটাই তার মূল লক্ষ্য, অর্থাৎ চ্যাম্পিয়নশিপের লড়াইতে তিনি থাকতে চাইছেন না বোধহয় কোনো কারণে, বা এক্সট্রা প্রেশার তিনি নিতে চাইছেন না। কিন্তু তা বলে কী করে হবে? ইস্ট বেঙ্গলের মতন টিম এবং তার সমর্থকরা কিন্তু চান ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হোক। তো নিঃসন্দেহে এটার মধ্যে কোথাও ভুল নেই। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সবাই দেখতেই পারে, দেখতে চায়। তবে আর ইস্ট বেঙ্গলের এবছরের টিমটা যেমন হয়েছে, যে বিপুল টাকা খরচা করে যে টিম তৈরি করা হয়েছে, মাঝমাঠ তো অন্যান্য টিমের তুলনায় নিঃসন্দেহে বড় অ্যাসেট ইস্ট বেঙ্গলের কাছে। তবে সেই অ্যাসেটও দেখা যাচ্ছে অ্যাসিড টেস্টে গিয়ে ফেল করছে। তার কারণ গত দুটো ম্যাচে দেখা গেছে সাউল ক্রেসপোকে পাওয়া যায়নি, ফলত মিগুয়েল, সাউল এবং মোহাম্মদ রশিদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়েছিল, যে পাস দেওয়া নেওয়ার খেলাটা তৈরি হচ্ছিল, সেটা আর পরের দুটো ম্যাচে হয়নি। ফলস্বরূপ গোল আসেইনি সেভাবে। প্রথম দুটো ম্যাচে যেভাবে গোল হয়েছে, ইউসুফ ইজজারি সেও অফ হয়ে গেল হঠাৎ করে, তার পা থেকে কোনো গোল এলো না। গোল করার সুযোগ পেয়েও সে কিন্তু সুযোগ হাতছাড়া করেছে। অ্যান্টন সোসবার্গ, তার কিছুটা চোট রয়েছে, গতকাল সে প্র্যাকটিস করেনি বলে জানা যাচ্ছে। তবে হয়তো কেরালা ম্যাচে তাকে পাওয়া যাবে, খেলবে, সে তেমন গুরুতর হয়তো নয়। তবে সাউল ক্রেসপোকে ফেরানো হচ্ছে, প্র্যাকটিসে তাকে দ্বিতীয় টিমে রেখে খেলানো হচ্ছে। হয়তো ফার্স্ট টিম বা প্রথম একাদশে নাও থাকতে পারেন সাউল। আবার তিনি যেহেতু চোটাঘাত সারিয়ে ফিরে আসছেন, প্র্যাকটিস করছেন, থাকতেও পারে ফার্স্ট টিমে। তবে যেটা শোনা যাচ্ছে যে ফার্স্ট টিমে একটা চমক আসতে পারে। ফার্স্ট টিমে উইংয়ে একটা বড়সড় পরিবর্তন করতে পারেন অস্কার ব্রুজো। সেক্ষেত্রে হয়তো পিভি বিষ্ণুকে শুরু থেকে খেলানো হতে পারে। পিভি বিষ্ণু গত কয়েকটা ম্যাচে, গত চারটে ম্যাচে আমরা দেখেছি যে সে পরবর্তীতে সেকেন্ড হাফে চেঞ্জ হিসেবে নেমেছে, সাবস্টিটিউটে থেকেছে। কিন্তু এবার হয়তো ফার্স্ট টিমে পিভি বিষ্ণু চান্স পেতে পারে, উইংয়ে একটা পরিবর্তন হতে পারে। আমি তো বলবো সায়ন ব্যানার্জিকে অতি অবশ্য দেখা উচিত। যদি সেকেন্ড হাফে তাকে নামান অস্কার, আমার মনে হয় না সায়ন নিরাশ করবেন। অনেক দিন ধরে তিনি সিনিয়র টিমটার সঙ্গে ঘুরছেন, কিন্তু খেলার সুযোগ পাচ্ছেন না। সায়নকে খেলানো উচিত বলে আমার তো মনে হয়। আপনাদেরও অনেকেরই মনে হয়েছে যে সায়নকে খেলানো উচিত। অনেকে একেবারে নিরাশ হয়ে পড়ছেন যে ইস্ট বেঙ্গলের আর কোনো চান্স নেই, সুযোগ হাতছাড়া করেছে, বা ইস্ট বেঙ্গল সেই আবার তো 10 নম্বরে বা 9 নম্বরে, বড়জোর 5-6 নম্বরে শেষ করবে। কিন্তু আমি তাদেরকে বলবো যে দেখুন, হতাশ হওয়ার জায়গা নেই। পয়েন্ট অনেকেই খোয়াবেন, অনেক কিছু খেলা এখনও বাকি রয়েছে। এত তাড়াতাড়ি, হ্যাঁ এটা ঠিক যে ছোট লিগ, শুরু থেকে যদি পয়েন্ট হারাতে থাকে তাহলে তো একটা সমস্যায় পড়তেই হয় দলকে। কিন্তু শুরুর দুটো ম্যাচ দেখুন, আমরা জিতেছি, ভালো পয়েন্ট পেয়ে জিতেছি, ভালো গোল করে জিতেছি, বড় ব্যবধানে জিতেছি, এটাই বড় ব্যাপার। এখন কেরালা ব্লাস্টার্সের মতন টিমের বিরুদ্ধে খেলে যদি ইস্ট বেঙ্গল পয়েন্টটা পায় 3 পয়েন্ট, পাশাপাশি বড় ব্যবধানে যেতে, তাহলে আরও হয়তো কিছুটা উন্নতি, পয়েন্ট টেবিলে উন্নতি হবে, নিঃসন্দেহে উন্নতি হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কারোরই কোনো দ্বিমত থাকার কথাও নয়। তো এখন দেখার বিষয় ইস্ট বেঙ্গলের উইংয়ে পরিবর্তন, টিমে কিছু পরিবর্তন করে অস্কার তিনি এই ম্যাচটা বার করতে পারেন কিনা। দেখুন, বার করার তো এমন কোনো ব্যাপার না, কেরালা এমন কিছু খেলছে না আহামরি। ইস্ট বেঙ্গল ভালো খেলছিল, মাঝখানে দুটো ম্যাচ একটু পারফরমেন্সের গ্রাফটা নামলো, যে কারণে হার এবং ড্র হলো। এফসি গোয়ার বিরুদ্ধে আমি বলবো যে ম্যাচটা জয় পাওয়া উচিত ছিল, আর জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা জিততে জিততে হেরে যাওয়া। ফলত সেই একই রোগ আবার কেন হচ্ছে, সেটা অস্কার নিঃসন্দেহে এই কয়েকদিনে অনেকটা গ্যাপ পেয়েছেন আগের ম্যাচের তুলনায়। তো খুঁজে বার নিশ্চয়ই তিনি করেছেন, আশা করব। যদি না করেন তাহলে কিছু বলার নেই। ভুল থেকে শিক্ষা যদি না নিতে পারেন অস্কার ব্রুজো, তো আর কি বলবো, তাকে আর কোচ রেখে লাভটা কি।
এটা এই আওয়াজও উঠে যেতে বেশি সময় লাগবে না কিন্তু, যে কোচ বদলের আওয়াজটা, কারণ অনেক হয়েছে, ট্রফি দিতে পারছেন না অস্কার, ফলত মানুষ বা সমর্থকদের মধ্যে হতাশা কিন্তু বাড়ছে। তবে সেই হতাশা দূর করার একটাই উপায়, ম্যাচ যেত, পয়েন্ট ঘরে তোলো, এটাই ব্যাপার। দেখুন কত ব্যবধানে জিতলো সেটা বড় ব্যাপার হয়ে থাকবে না যদি ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে যায়, এবং কেরালা ব্লাস্টার্স এখনও পর্যন্ত যারা একটাও পয়েন্ট পায়নি তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা তুলনামূলকভাবে তো সহজ, আমি বলবো পরপর দুটো ম্যাচ অন্তত সহজ রয়েছে। তাই ইস্টবেঙ্গলে ঘুরে দাঁড়ানোর সুযোগ অনেক রয়েছে, সুযোগ থাকবে, সেটা জাস্ট প্রপারলি খেলতে হবে। তবে কেরালারও বেশ কিছু বিদেশি ঘরোয়া ফুটবলাররা তারাও যথেষ্ট ভালো, সেদিকেই অতি অবশ্যই খেয়ালও রাখতে হবে। ইস্টবেঙ্গলের মূল সমস্যা হচ্ছে গোল করার লোক যাতে আরও বাড়ানো যায়। ইতিমধ্যে বহু লোককে তো নিয়ে আসা হলো, বহু স্ট্রাইকার বদল হলো, দুটো স্ট্রাইকার নিয়ে আসা হলো। ইউসুফ ইজাজারি ভালো খেলছিলেনও, তিনি গোল্ডেন বুটের লড়াইতে রয়েছেন, যদিও জ্যামি ম্যাকলারেন 7-7টা গোল করে কিছুটা এগিয়ে গিয়েছেন, বাট স্টিল আমি বলবো ইউসুফের সামনেও সুযোগ তার রয়েছে, তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তা আমার মনে হয় যে ফার্স্ট টিমে কিছুটা চেঞ্জ আসতে পারে, বিপিনকে হয়তো তার উইং পজিশনটা চেঞ্জ করতে হবে, অন্য উইংয়ে তাকে খেলানো হতে পারে। অপরদিকে ডিফেন্সও মোটামুটি আপনারা জানেনই যে গোলে তো প্রফসুকান গিল, সেন্টার ডিফেন্ডার হিসেবে আনোয়ার এবং জিকসন খেলছেন, একদিকে লালচুংডুঙ্গা, অপরদিকে রাকিব বা লালের জায়গায় জয়গুপ্তাকে খেলানো হতে পারে। এই মাঝ মাঠে সাউল ক্রেসপো, অপরদিকে মিকুয়েল, মোহাম্মদ রশিদ, বা ফার্স্ট টিমে হয়তো সাউলের জায়গায় এডমুন্ডকে খেলানো হতে পারে, এডমুন্ড লালডিন্ডিকাকে আবার হয়তো মাঝ মাঠে খেলতে দেখতে পারি আমরা। এমনটা হতে পারে যদি পিভি বিষ্ণু এবং বিপিনকে দুটো উইংয়ে খেলানো হয়, তাহলে এডমুন্ডকে মাঝ মাঠে খেলিয়ে সেকেন্ড হাফে হয়তো সাউল ক্রেসপোকে নিয়ে আসা হতে পারে, এমন একটা পরিবর্তন হতে পারে। আর ইউসুফ ইজাজারি শুরু করবেন লোন স্ট্রাইকার হিসেবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এমনটাই হতে পারে। এবার অতি অবশ্যই বলবো যে ইস্টবেঙ্গলকে খেলতে হবে, জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে এই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটা। বিকেল 5টা থেকেই ম্যাচ শুরু হচ্ছে, তাই অস্কারে কোনো ধরনের অজুহাত খাটবে না, ম্যাচ জিততে হবে। অনেকগুলো ম্যাচ তারা এই একই সময়ে খেলছে। তো যাই হোক, আমি বলবো অল দ্য বেস্ট ইস্টবেঙ্গল। মাঝখানে হয়তো 2-1 দিন আমি কোনো ভিডিও করতে পারবো না, আমি একটু বেড়াতে যাচ্ছি, তো আবার শুরু করব। চেষ্টা করব যে ম্যাচের দিন যদি আমি বাইরে থাকবো, যদি পসিবল হয় তো ভিডিও করার। আদারওয়াইজ আপনাদের এক্সপেকটেশনটা একটু জানিয়ে রাখবেন, বা আপনাদের প্রেডিকশনটা যে কী হতে পারে এই কেরালার বিরুদ্ধে এই ম্যাচের রেজাল্ট, আপনারা একটু প্রেডিক্ট করে রাখবেন প্লিজ। থ্যাংক ইউ। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। থ্যাংক ইউ।